আজকে তোমাদের মতোই এই ছাত্রদের অনেকগুলো সামাজিক সংগঠন একত্রিত হয়ে সম্মিলিত সামাজিক সংগঠন নাম দিয়ে হাতিয়া দ্বীপে নানান সমস্যার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। সম্মিলিত সামাজিক সংগঠনের কর্মসূচি মানে বিশেষ করে যুব সমাজের, তরুণ সমাজের, ছাত্র সমাজের কর্মসূচি। আমি তোমাদের একজন শিক্ষক, এই সংগঠনের আমি একজন জাস্ট সাধারণ জনগণ, সাধারণ সমর্থক। কিন্তু সংগঠন তোমাদের মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া কোনো কিছু সফল হয় না। আজকের মূল বিষয় হচ্ছে এই যে সুদীর্ঘকাল আমরা হাতিয়া দ্বীপ থেকে যাতায়াতের কষ্ট ভোগ করছি, সে কষ্ট নিরসনের জন্য আমাদের ছাত্র সমাজ সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে নানান কর্মসূচি পালন করে আসছে। আমি জানি এই সামাজিক সংগঠনগুলোর সঙ্গে তোমাদের মধ্যেও অনেকে সংযুক্ত আছো। 9 তারিখে বিশেষ করে অনেক কর্মসূচির পরে, আমি বেশি সময় নিচ্ছি না, পরীক্ষা দিয়েছ, বাড়ি যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব। 9 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকায় একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে। কি কারণে? হাতিয়ার যাতায়াত সমস্যা নিরসনের জন্য, ফেরি চালু করার জন্য, ফেরির ব্যবস্থা করার জন্য। তোমরা জানো আমি একজন যাত্রী হিসেবে এই কিছুদিন আগে ঢাকায় যাওয়ার পথে আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সাহেবকে পেয়েছিলাম লঞ্চে, ঢাকার লঞ্চে পেয়েছিলাম আমাদের যোগাযোগ উপদেষ্টাকে। আমি তাৎক্ষণিকভাবে হাতিয়ার 15-20 জন মানুষকে একত্রিত করে সে লঞ্চে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সাহেবকে এই সম্মিলিত সামাজিক সংগঠনের একজন সমর্থক হিসেবে আমি কোনো দেখছি নাকি আমি দীর্ঘক্ষণ আমাদের সমস্যাগুলো তুলে ধরেছিলাম। যাই হোক, হাতিয়া দ্বীপ সমিতি আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর কথা বলছি, তারাও যে নেই তা না, তারাও আছে। এবং বিশেষ করে হাতিয়াবাসীর স্বার্থে দল মত নির্বিশেষে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে আমাদের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই ফেরি ব্যবস্থা চালু করার জন্য জোর দাবি আমরা জানাই। তোমরা সমর্থন করবে, যাদের সুযোগ থাকে তারা অংশগ্রহণ করবে, ঢাকায় স্থানীয়ভাবে অংশগ্রহণ করবে। সর্বোপরি ফেসবুকে এই দাবিটাকে শেয়ার দিয়ে সমর্থন দিলে সবাই পোস্ট করবে। আমাদের ছাত্ররা ঢাকা থেকে আগত, দ্বীপ কলেজ থেকে আগত, হাতিয়া কলেজ থেকে আগত আমাদের ছাত্ররা তোমাদের সবাইকে এখন লিফলেট বিতরণ করবে এবং তোমরা তোমাদের বিবেক অনুযায়ী হাতিয়া দ্বীপের উন্নয়নের জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে ছাত্রদের পক্ষ থেকে, সম্মিলিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমি তোমাদেরকে একটু বিরক্ত করলাম, সেজন্য আমি দুঃখিত। তবে আমার এই বিরক্তির কারণে তোমাদের কর্মস্পৃহা বেড়ে যাবে, এই আশা আমি রাখি। ধন্যবাদ সকলকে।